আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণী গণিতের চতুর্থ অধ্যায় এক্সারসাইজ 4.2 পেজ নং 61 কোশ্চেন নং 1। দেখো এখানে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো ঘন নির্ণয় করো। এখানে কতগুলো অঙ্ক লেখা হলো যা একই সূত্রের মাধ্যমে সমাধান করা সম্ভব। দেখো এখানে প্রত্যেকটি রাশি দুইটি পদ বিশিষ্ট, তাহলে যে সূত্রের মাধ্যমে এর সমাধান করা যায় প্রথমে সূত্রটি অবগত হই। দেখো আমরা জানি a প্লাস বি হোল কিউব ইকুয়াল, যেহেতু ঘন নির্ণয় সুতরাং আমরা কিউবকে ঘন জানি, ইকুয়াল a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। দেখো এখানে এই সূত্রের মাধ্যমেই এই অঙ্কগুলো সমাধান করা সম্ভব। তাহলে দেখো প্রথমে আমি এখানে খ এর সমাধান দিচ্ছি। নম্বর খ দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই, এই রাশিটি দেওয়া আছে। রাশিটি দেখো দুইটি পদ বিশিষ্ট, এর ঘন নির্ণয় করতে হবে। তাহলে লিখি এত এর ঘন নির্ণয় করতে হবে। এক্স স্কয়ার প্লাস ওয়াই এর ঘন এক্স স্কয়ার প্লাস ওয়াই হোল কিউব ইকুয়াল, এখানে এই এক্স স্কয়ার কে দেখো এই এক্স স্কয়ার কে এ মনে করি এবং ওয়াই কে বি মনে করি। তাহলে কি হবে, এখানে এক্স স্কয়ার কে এ মনে করেছি এবং ওয়াই কে বি মনে করেছি, এখানে সাইন হচ্ছে প্লাস সাইন, তাহলে এ প্লাস বি। তাহলে এটার ঘন নির্ণয় সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব। দেখো এখানে ইতিপূর্বে দেখিয়েছি এ প্লাস বি হোল কিউবের সূত্র কি, এটা এই সূত্রের মাধ্যমেই এই প্রদত্ত রাশিটির সমাধান করব। তাহলে কি প্রথমটাকে আমরা এ মনে করেছি, তাহলে এ কিউব। দেখো এ কতটুকু, এইটুকু এ, তাহলে প্রথমে লিখি এটা হচ্ছে এ মনে করেছি এ কিউব, এটা হচ্ছে সূত্রের কিউব, এই সূত্রের কিউবটি এটুকুকে এ মনে করেছি আর এটাকে বি মনে করেছি। তাহলে এ কিউব, তারপর কি দেখো সূত্রের প্লাস সূত্রের 3 এ স্কয়ার, এ কি এ হচ্ছে এতটুকু এ, প্রথমে এই এ এই স্কয়ার, এই স্কয়ারটি এই এ মনে করেছি এটুকু এ মনে করেছি, অর্থাৎ প্রথম পদকে এ মনে করেছি এ স্কয়ার, এরপর হচ্ছে বি বি এই দ্বিতীয় পদটি এখানে আছে ওয়াই, এরপর হচ্ছে সূত্রের প্লাস 3a এ কত এ প্রথম পদ, এখানে দেওয়া আছে এক্স স্কয়ার, এরপর আছে বি স্কয়ার, বি কোনটি বি হচ্ছে এই দ্বিতীয় পদ, এটাকে স্কয়ার আমরা ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেই, এরপর হচ্ছে সূত্রের প্লাস, এই সূত্রের প্লাস দিয়েছি বি কিউব, বি হচ্ছে ওয়াই অর্থাৎ এই দ্বিতীয় পদ, এটাকে এই যে কিউব এই কিউবটি দেই, অর্থাৎ সূত্র অনুসারে এটা লেখা হয়। এখন দেখো এটা কি করতে হবে, এই 2 দিয়ে এটাকে গুণ, অর্থাৎ যেহেতু এটি পাওয়ার বা সূচক এটাও পাওয়ার, তাহলে এইটার সাথে এটা গুণ হবে। আমরা জানি এই সূত্র অনুসারে গুণ হয়, দেখো a টু দা পাওয়ার m ইন্টু n ইকুয়াল a টু দা পাওয়ার m n, এই সূত্র অনুসারে গুণটি সম্পন্ন করা হয়। তাহলে দেখো এটার সাথে এটা গুণ করলে 6 হবে, x টু দা পাওয়ার 6, এখানে প্লাস সাইন, এগুলো আমরা গুণ সম্পন্ন করব। কিভাবে করি, এখানে 3 আছে এখানে 1 আছে, সাংখ্যিক সহগ 1 উজ্জ আছে, 3 এর সাথে 1 গুণ করি 3 হয়, এখানে পাওয়ার হচ্ছে স্কয়ার, এখানেও স্কয়ার অর্থাৎ এই 2 এর সাথে 2 গুণ, তাহলে কি হবে x টু দা পাওয়ার 4 হবে, এরপর আছে y, এখানে প্লাস সাইন, এরপর এটা দেখো এখানে 3 আছে, এরপর x স্কয়ার, এখানে y স্কয়ার হয় x স্কয়ার, এরপর y স্কয়ার, এরপর হচ্ছে প্লাস সাইন, এখানে 1 পাওয়ার আছে, এই 1 দিয়ে 3 কে গুণ করলে 3 হবে অর্থাৎ y কিউব হবে, এই y কিউব। আমরা এই যে সূত্রের মাধ্যমে এই বা সূত্র অনুসারে এটা লিখেছি, সেই সূত্রটি এখানে সাইড নোটে অবশ্যই দেখিয়ে দেব, এখানে সাইড নোট দিয়ে এই সূত্রটি লিখে দেব। দেখো এখানে প্রত্যেকটি পদ এর পাওয়ার গুলো ভিন্ন ভিন্ন এবং প্রত্যেকটি পদও ভিন্ন ভিন্ন দেখা যাচ্ছে। দেখো এখানে এক্স ওয়াই, এক্স এর পাওয়ার হচ্ছে 4, এখানে আছে এক্স স্কয়ার, এখানে ওয়াই স্কয়ার, এখানে ওয়াই শুধুমাত্র, সুতরাং পাওয়ার গুলো ভিন্ন ভিন্ন, পদও ভিন্ন ভিন্ন, তাই একটির সাথে একটি যোগ সম্পূর্ণ হয় না, সুতরাং এটিই হবে অ্যান্সার। তাহলে আমরা নির্ণেয় ঘন মান এটা এখানে আমরা অ্যান্সার লিখতে পারি। দেখো এই একই নিয়মে এখানে প্রত্যেকটি অঙ্ক সমাধান করা সম্ভব। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।